السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله على كل شيء قدير. فقد قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى. আল্লাহ পাকের নিকট লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহতি জলসার মধ্যে বসে কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের স্থল দেখে রব্বি কারীমের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চাহেন তাহলে কোরআন ও হাদিসের কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত কিছুর কি ক্ষমতা রাখেন, সমস্ত কিছুর ক্ষমতা রাখেন।
আল্লাহ তাআলার প্রশংসা কি আমরা শেষ করতে পারবো? আল্লাহ তাআলার মহত্ব কি আমরা শেষ করতে পারবো? আল্লাহ তাআলার মহিমা গুণকীর্তন করে কি শেষ করতে পারবো? আমরা যে পারবো না সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর মধ্যে যত সাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, নদী নালা রয়েছে, খাল বিল রয়েছে, পুকুর রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সাগরের পানিকে, নদীর পানিকে, পুকুরের পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলমের কালি বানিয়ে দেই, আর পৃথিবীর মধ্যে যত ঘাস রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, সমস্ত বৃক্ষরাজিকে যদি আমি কেটে কর্তন করে কলম বানিয়ে দেই, ওরে বান্দা, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, ওই সমস্ত মানুষেরা যদি আমি আল্লাহর বরত্ব মহত্ব লিপিবদ্ধ করে তাদের জীবনের হায়াত শেষ হয়ে যাবে, তারপরে আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নয়, তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের মৃত্যুর পরে আবার জীবিত করি, পুনরায় জীবন দে, তারপরে তোমার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহর প্রশংসা তুমি লিপিবদ্ধ করো, তারপরে তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর বরত্ব প্রশংসা লিপিবদ্ধ করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাই আমরা সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মহত্ব সব সময় কি করব? গাইব। কথা বলেন ঠিক না বেঠে? এই পৃথিবীর মধ্যে যত বাদশাহ আসছে, যত ধরনের ক্ষমতাশীল আসছে, যত ধরনের রাজশাহী বাদশাহী ছিল, তারা কি এখন আছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ সমস্ত কিছুর মধ্যে কি করেন? ক্ষমতা রাখেন। সবচাইতে বড় ক্ষমতাদার কে? আল্লাহ, যার শুরু আছে শেষ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সম্পদ দিয়েছিল, কারুনকেও সম্পদ দিয়েছিল, পৃথিবীর মধ্যে অনেক কাফের ইহুদি নাসারাদেরকে সম্পদ দিয়েছিল। তাদের সম্পদ এখন আছে নাকি ধূলিসাৎ হয়ে গেছে? কিন্তু দেখা যায় মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, তখন তার মধ্যে শালীনতা থাকে না। সে মানুষদেরকে কেমনে কষ্ট দিতে পারে, সে মানুষদেরকে কেমনে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? কথা কি বুঝতেছেন? এরকম মানুষ আছে না? যদি চেয়ারম্যান হয়ে যায়, রিলিজের মাল মারে কি মারে না? গরিব অসহায়ের মাল মারে কি মারে না? বৃদ্ধ যারা আছে, বয়স্ক ভাতা পা, তাদের মাল মারে কি মারে না? কিন্তু এই ক্ষমতা তো চিরস্থায়ী না। তুমি যদি বৃদ্ধার তুমি সে বয়স্ক ভাতা মেরে দিয়েছ, তোমার গুদামে রিলিজের মাল মেরে দিয়েছ, তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতার অপব্যবহার করেছ, একদিন আল্লাহ তাআলার কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি ক্ষমতা পাইয়া তুমি নিজেকে মনে করো আমি সবচেয়ে বড় ক্ষমতাবান। আমাদের দেশে এরকম একজন প্রধানমন্ত্রী ছিল, কেউ ছিল না। এখন কি আছে না পালাইছে?
এই জন্য ক্ষমতা পাইয়া নিজেকে বড় মনে করতে নাই, একমাত্র বলে আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক না ঠিক? এমন এক ব্যক্তি ধনট্টবান ছিল, সে ক্ষমতা পাইয়া মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করত, সে ক্ষমতা পাইয়া মানুষদেরকে দুর্ব্যবহার করত, সে ক্ষমতা পাইয়া টাকা পয়সার মালিক হইয়া প্রতিবেশীর সাথে সে দুর্ব্যবহার করত, প্রতিবেশীকে সে কেমনে কষ্ট দিতে পারবে সে সারাদিন এই বিষয় নিয়ে সে লিপ্ত থাকত। একদিনে এক ছেলে নদীর মধ্যে জাল ফেলল, তার ঘরে কোনো কিছু খাবারের ছিল না। প্রথম দিন যখন নদীর মধ্যে জাল ফেলল, কোনো মাছ উঠে নাই, বাচ্চারা সারাদিন অভুক্ত রয়েছে। দ্বিতীয় দিন আবার নদীর মধ্যে গেল, জাল ফেলল, কোনো কিছু পাই নাই, বাচ্চারা আবার দ্বিতীয় দিনও সারাদিন অভুক্ত রয়েছে। তৃতীয় দিন আবার ঝেলে নদীর মধ্যে জাল ফেলার সাথে সাথে বড় ধরনের একটা বল মাছ উঠেছে। এবার সে আনন্দিত হয়ে গেছে, আনন্দে উৎফুল্ল হইয়া রাস্তা যেয়ে যখন আসতেছে, এমন অবস্থায় ওই যে জালেম ব্যক্তি, যে মানুষের টাকা আত্মসাৎ করে, যে মানুষদেরকে কষ্ট দেয়, যে মানুষেরদের পেরেশানি ফেলায়, ওই ব্যক্তি ওই বল মাছকে দেখতে পেল জেলের থেকে, বলল তোমার মাছটা আমাকে দিয়ে দাও, আর না হয় তোমাকে কতল করে ফেলব। জেলে বয়ে তাকে মাছটা ছেড়ে দিল, জেলে তার থেকে খেয়ে মাছটা নিয়ে গেল। তবে মাছটা যখন নিয়ে গিয়েছিল, ওই বল মাছটা তার বৃদ্ধা আঙ্গুলের মধ্যে কামড় বসিয়ে দিয়েছিল। কি বসিয়ে দিয়েছিল? কামড় বসাইয়া দিয়েছিল। অতঃপর ওই জালেম ব্যক্তি বল মাছটা নিয়ে বাড়িতে চলে গেল। এই দিক দিয়ে গরিব জেলে 3 দিন পরে বাড়িতে, 3 দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত মাছ পাই নাই। তৃতীয় দিন মাছ পাইল, কিন্তু মাছ নিয়ে বাড়িতে না পয়সা, বাড়িতে যখন বসল তখন সন্তানেরা বাড়ি ঘরের সামনে এসে, দরজার সামনে এসে বলে, বাবা গো বাবা, আজকে 3 দিন হয়ে গেল বাবা, কোনো কিছু খাইতে পারি নাই, খাওয়া খাইতে পারি নাই, ক্ষুধার তাড়নায় পেট জ্বলাপোড়া করতেছে গো বাবা, দাও দাও, তুমি কি নিয়ে এসেছো? জেলে বলল সন্তানদেরকে, আমার সন্তানরা 2 দিন মাছ পাই নাই, তৃতীয় দিন একটা বোয়াল মাছ পেয়েছিলাম, মনে আনন্দ লেগেছিল, মনে করেছিলাম তোমাদেরকে সেই মাছটা বিক্রি করে খাবার আনবো, কিন্তু দেখো আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন এক জালেম ব্যক্তি আমার থেকে সেই মাছটা চুর করে নিয়ে গেছে। এবার সন্তানেরা আল্লাহ তাআলার দিকে হাত রুজু করে বলল, আল্লাহ, ওগো আল্লাহ, যে জালেম ব্যক্তি আমার বাবা থেকে মাছটাকে চুর করে নিয়েছে, ও আল্লাহ, তুমি তার বিচার করি আল্লাহ। দেখা গেল কয়েকদিন পরে ওই জালেম ব্যক্তির সেই বৃদ্ধা আঙ্গুলটা পচা লেগে গেছে। কি লেগে গেছে? পচা লেগে গেছে। এবার সেই জালেম ব্যক্তি গ্রামের ডাক্তারের কাছে গেল। গ্রামের ডাক্তার বলে, এখানে হবে না, আপনি থানা হাসপাতালে যান। থানার হাসপাতালে গেল, সেখানে বলল ডক্টরেরা, এখানে এটা হবে না, আপনি জেলা হাসপাতালে যান। এবার সেই জালেম ব্যক্তি জেলা হাসপাতালে গেল। জেলা হাসপাতালে ডক্টররা একই কথা বলল, জনাব এই চিকিৎসা আমাদের এখানে হবে না, আপনি বিভাগীয় ডাক্তারের কাছে যান, হাসপাতালে যান। এবার সে বিভাগীয় হাসপাতালে গেল, একটা বোর্ড বসলো, বসে তাকে চিকিৎসা দিল আর বলে দিল, আপনি এইভাবে ওষুধগুলো সেবন করবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাইবেন। এবার জালেম ব্যক্তি বাড়িতে চলে আসলো, ওষুধগুলো সেবন করলো, কিন্তু দেখা গেল বৃদ্ধা আঙ্গুল আর ভালো হইতেছে না। তারপরে সেই জালেম ব্যক্তি আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে বলল, আপনি যেমনে বলেছেন আমি সেমনি করে ওষুধ সেবন করেছি, কিন্তু আমার রোগ তো ভালো হইতেছে না। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, কিরে আমি তো এরকম পর্যন্ত যত চিকিৎসা করেছি আল্লাহর রহমতে সকলেই সুস্থ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কেমন হচ্ছে কেন? এবার জালেম ব্যক্তিকে
সে ডক্টর বলল, ভাই আপনাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি সত্যি করে কথাগুলা বলবেন। তখন ডাক্তার ওই জালেম ব্যক্তিকে বলতে লাগলো, আপনার এই ফসাটা লেগেছে কোন থেকে, কখন থেকে সূত্রপাত হয়েছে বলেন। তখন সে বলল, ভাই এক জেলে নদীর থেকে একটা বোয়াল মাছ ধরে আনছিল, আমি সেই বোয়াল মাছটা তার থেকে জোর করে নিয়ে গিয়েছিলাম। যখন জোর করে নিয়ে যাচ্ছিলাম তখন ওই বোয়াল মাছটা আমার হাতে কামড় দিয়েছিল। কিছুদিন পর থেকে এই ফসা লেগে গেছে। এবার ডাক্তার আর বুঝলে বাকি রইল না। ডাক্তার ওই জালেম ব্যক্তিকে বলল, ভাই আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, মাদ্রাজ, থাইল্যান্ড যত বড় ডাক্তার দেখান না কেন, আপনি সুস্থ হইবেন না যতক্ষণ পর্যন্ত যার থেকে আপনি মাছটা আপনি জোরপূর্বক নিয়ে এসেছেন ওই ভাইয়ের থেকে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ না চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হইবেন না। এই বলে ডাক্তার চলে গেল। ওই দিকে জালেম ব্যক্তি বাড়িতে চলে আসলো। তারপরের দিন যখন সকাল হলো, ওই জালেম ব্যক্তি নদীর ধারে গিয়া ওই জালকে খুঁজতেছে, কিন্তু পাই না। প্রথম দিন পাই না, দ্বিতীয় দিন খুঁজতে খুঁজতে দেখে এক নদীর কিনারায় জেলে ব্যক্তি দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। যখন এই জালেম ব্যক্তি ওই ব্যক্তিকে দেখলো, বলল, ভাই থেকে দাঁড়াও। এই কথা বলার সাথে সাথে জাল ব্যক্তি, জেলে ব্যক্তি তার থেকে আর দৌড়াইতে লাগলো। কারণ কি, মনে মনে ভাবতেছে, ওই দিন তুমি পাইছো, আমার মাছ নিয়ে গিয়েছো, আজকে তো মাছ ধরতে পারি নাই, হয়তো আমার জালটাও নিয়ে যাইতে পারে। এই বয়সে আরো দৌড়াইতে থাকে। কি করতে থাকে? এবার জালেম ব্যক্তি বলে, ভাই ভাই তোমার থেকে আজকে মাছ নিতে আসি নাই। ওগো ভাই, তোমার থেকে কোনো মাছ নিতে আসি নাই, তোমার থেকে যে মাছটা নিয়ে গিয়েছিলাম তার জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এবার জালেম ব্যক্তি ওই কথা বলার পরে জেলে দাঁড়াইল, বলল, এই কথা শোনার পরে বলল যে ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিয়েছি। কি করে দিয়েছি? মাফ করে দিয়েছি। বলল, ভাই আমি যখন তোমার কাছ থেকে মাছ নিয়ে গেছিলাম, তুমি কি আল্লাহর কাছে বদদোয়া করেছিলে কিনা? তখন জেলে ব্যক্তি বলতে লাগলো, যখন আমি বাড়িতে গেলাম আমার সন্তানরা খাবার চাচ্ছিল, আমি খাবার দিতে পারি নাই। আমি বলেছিলাম, বাবা আমি আজকে মাছ পেয়েছিলাম, কিন্তু এক জালেম ব্যক্তি মাছগুলা আমার থেকে জোরপূর্বক নিয়ে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে আমার সন্তানেরা আল্লাহর দরবারে হাত তুলে বলেছিল, আল্লাহ, যে জালেম ব্যক্তি আমার বাবার থেকে মাছ জোরপূর্বক নিয়ে গেছে, তুমি তার বিচার করি। এই কথা শোনার সাথে সাথে জালেম ব্যক্তিরা আর বুঝতে বাকি রইল না, তারপর মধ্যে পড়ে গেল, ভাই ভুল করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। দেখা গেল জালে ব্যক্তি তাকে মাফ করে দিয়েছে। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম ব্যক্তির হাত ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই ক্ষমতা পাইয়া অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইয়া নিজেকে সবচেয়ে বড় করা যাবে। ক্ষমতা পাইয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে। অর্থ হয়েছে এই জন্য তাকে কি করে দিতে হবে? এই জন্য যখন অর্থ হয়ে যাবে, আপনার বাড়ির সাথে কারো বাড়ি থাকলে তাকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। নিজের টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে বলে প্রতিবেশীকে হয়রানি করা যাবে না। নিজের টাকা পয়সা হয়েছে বলে ধমবিগের সাথে চলা যাবে না। এই যে আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই টাকার হিসাব আপনার দিতে হবে কি দিতে হবে না? প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? আপনার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সম্পদ কিভাবে ব্যয় করেছে, তার প্রতিবেশীর সাথে সে কিরকম আচরণ করেছে, প্রত্যেকটির জবাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিবেন কি নিবেন না। এই জন্য প্রতিবেশীর সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। যদি আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে তো আপনি প্রকৃত মুসলমানই
না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, ওগো আমার উম্মত, শুনো শুনো, তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না, তোমরা প্রকৃত মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইকে তোমার জবান থেকে, তোমার হাত থেকে নিরাপদ না থাকবে, তোমার প্রতিবেশী তোমার হাত থেকে তোমার জবান থেকে নিরাপদ না থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সম্পদ হয়ে গেলে আমরা ধাম্ভিকতার সাথে চলি কি চলি না? ধাম্ভিকতা কার চাদর? আল্লাহ তাআলার চাদর। একমাত্র সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু আছে? হ্যাঁ, সমস্ত মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা